বিসমিল্লাহির রহমানির রহিম। শার্শা উপজেলা কলেজের গণিত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, প্রভাষক গণিত। শিক্ষার্থীরা, তোমাদের কণিক প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজকে আমি তোমাদের কণিক দ্বিতীয় অধ্যায় অর্থাৎ উপবৃত্ত নিয়ে আলোচনা করব, প্রয়োজনীয় সূত্রাবলী দেখব এবং একটা অঙ্ক সমাধান করব। কারণ উপবৃত্তের সূত্র অনেক। তোমাদের যদি উপবৃত্তের সম্বন্ধে ধারণা দিয়ে সূত্র দেখাতে চাই, তাহলে বেশি সমস্যার সমাধান করা যাবে না। তো দেখো, আমরা এর আগের আলোচনায় কিন্তু সম্পূর্ণ ধারণা দিয়ে এসেছি কণিক কত প্রকার, কি কি। তার দ্বিতীয় নম্বরে ছিল আমাদের উপবৃত্ত, ইলিপস। তাহলে এই ইলিপসটা কি, এর মানটা যখন 0 থেকে 1 এর মধ্যে হবে তখন সেটা হবে ইলিপস। এখন আমরা উপবৃত্তের ফিগারটা খুব ভালোভাবে জানবো, দেখব। তো দেখো, উপবৃত্ত আমাদের দুই ধরনের। এখানে x² / a² + y² / b² = 1 যখন এর মানটা b এর থেকে বড়, a is greater than b, তখন এর ফিগারটা আসবে এই কোয়ালিটির। এই যে এটা, দেখো এখানে 0 থেকে a যদি হয় এই দৈর্ঘ্য, আর 0 থেকে b যদি হয় এই দৈর্ঘ্য, তাহলে এটা অবশ্যই বড়। এই জন্য এর মানটা যখন b এর থেকে বড় হবে তখন আমরা এই ফিগার অঙ্কন করব। আর যখন a less than b হবে, এখন দেখো 0 থেকে a কতটুকু এবং 0 থেকে b কতটুকু। x অক্ষের দিকে দৈর্ঘ্য কম, y অক্ষের দিকে দৈর্ঘ্য বেশি। তখন x² / a² + y² / b² = 1 ঠিকই থাকবে, কিন্তু a less than b হবে। এখন আমরা প্রথম উপবৃত্তের যে চিত্রটা a greater than b, এই ফিগারটা আমরা আগে দেখে নিই। দেখো, এই যে আমরা এর আগে ফিগার বলে আসলাম, যখন a greater than b হবে তখন এটা। তো এর মূলবিন্দু 0 0, উপকেন্দ্র a0, আর এই পাশেও থাকবে s'। তারপরে এটা হচ্ছে শীর্ষবিন্দু, দেখো এই শীর্ষবিন্দু, আর এই মূলবিন্দু বিপরীত পাশের শীর্ষবিন্দু, এই যে একসাথে দেখানো হয়েছে। আর উপকেন্দ্র কিন্তু এটা, এবং এই যে উপকেন্দ্র এটা। তারপরে যে কেন্দ্র, তোমাদের সবগুলোই চিহ্ন দিয়ে দিয়ে দেখানো হয়েছে, তীর চিহ্ন দিয়ে। এখন দেখো, এই যে নিয়ামক রেখার সমীকরণ, এই যে এটা নিয়ামক রেখার সমীকরণ এই পাশে, আর এই পাশে আছে তোমার নিয়ামক রেখার সমীকরণ। তারপরে এই পাশে কই এই নিয়ামক রেখার সমীকরণ। এরপরে দেখো, উপকেন্দ্র দেখলাম আমরা, শীর্ষবিন্দু দেখলাম, কেন্দ্র দেখলাম, ক্ষুদ্রাক্ষ, এই যে ক্ষুদ্রাক্ষ, আর এই যে আছে বৃহদক্ষ। এটা আছে বৃহদক্ষ, এটা আছে ক্ষুদ্রাক্ষ। তাই এটা কি গেল আমার, যখন a greater than b, তাহলে a greater than b এর জন্য প্রয়োজনীয় সূত্রাবলী আমরা দেখব। আমরা এর আগে দেখে আসলাম কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, বৃহদক্ষের দৈর্ঘ্য 2a, অর্থাৎ দুই পাশের দৈর্ঘ্য যোগ করলে 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। বৃহদক্ষের সমীকরণ দেখো, এটা আছে বৃহদক্ষ, তো এর সমীকরণ কি, y = 0। তাহলে ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি হবে, ক্ষুদ্র অক্ষ তো এটা, এর সমীকরণ আমরা এর আগে দেখে এসেছি, তো চিত্রে সুন্দর করে দিয়ে দিয়ে। ক্ষুদ্র অক্ষের সমীকরণ আছে x = 0। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা √1 - b² / a²। নিয়ামক রেখার সমীকরণ কি, x = +- a/e।
উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক প্লাস মাইনাস এই জিরো। তোমাদের কিন্তু বইতে সুন্দর করে সাজিয়ে সূত্রগুলো সব ছক আকারে দেয়া আছে, তোমরা সবাই বাড়িতে সূত্রগুলো দেখবা এবং প্র্যাকটিস করবা। শীর্ষবিন্দুদের স্থানাঙ্ক প্লাস মাইনাস এ জিরো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস এ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a। এইগুলো গেল আমাদের a গ্রেটার দ্যান b এর ক্ষেত্রে। আর যখন a লেস দ্যান b হবে তখন দেখো এই ফিগারটা কিন্তু পুরোটাই উল্টে গেছে, এটা হচ্ছে a লেস দ্যান b। তো এর কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, বৃহদকের সমীকরণ 2b, কারণ এর আগে a গ্রেটার দ্যান b এ বৃহদকের সমীকরণ ছিল 2a, তাহলে অনুরূপভাবে আমার ক্ষুদ্রকের দৈর্ঘ্য হবে 2a, বৃহদকের সমীকরণ এবার x ইকুয়াল টু 0। তো একটা কিন্তু মনে রাখলে আর একটা সহজে বের করা যায়, তোমরা কিন্তু এটা টেকনিক কিছুটা অবলম্বন করতে হবে, নাহলে অনেকগুলো সূত্র। ক্ষুদ্রাকের সমীকরণ কি? ক্ষুদ্রাকের সমীকরণ y ইকুয়াল 0, উৎকেন্দ্রিকতা e ইকুয়াল √1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার, এটা আগেরটা ছিল কিন্তু 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। এরপরে দেখো নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই e, আর এটা ছিল a বাই e। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক 0 প্লাস মাইনাস b, এর আগে আমরা কি দেখেছি? প্লাস মাইনাস a 0। শীর্ষবিন্দুদের স্থানাঙ্ক 0 প্লাস মাইনাস b, আর এটা ছিল প্লাস মাইনাস a 0। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y ইকুয়াল টু প্লাস মাইনাস b, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2a স্কয়ার বাই b, আর এর আগেরটা ছিল গ্রেটার দ্যান b এর ক্ষেত্রে 2b স্কয়ার বাই a। তো দেখো আমরা মোটামুটি সূত্রগুলো জেনে নিলাম। এখন আমাদের সূত্রগুলো যদি না জানি তাহলে কিন্তু অঙ্ক করা কোনো রকম সম্ভব না, কারণ একটা সমীকরণ দিয়ে আমাদের যে কোনো একটা সমীকরণ দিয়ে দেবে, এটাকে আমাদের যদি উপবৃত্তের ফিগারে না থাকে তাহলে আমাদেরকে ফিগারে নিয়ে আসতে হবে, এরপরে যে যে আইটেমগুলো চাবে আমাদের ওইগুলো আমাদের বের করতে হবে। তো প্রথম আমাদের যে সমস্যাটা দেখো, 9x স্কয়ার প্লাস 25y স্কয়ার ইজ ইকুয়াল টু 225, উপবৃত্তের অক্ষদ্বয়ের সমীকরণ ও দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, নিয়ামকের সমীকরণ এবং যে কোনো বিন্দুতে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো কতগুলা চাইছে, তাই এইগুলা যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমরা করতে পারবো না, এজন্য আমাদের সূত্র জানা খুব জরুরি। প্রথমে আমাদের সমাধানে যেটা দেয়া আছে, যে ইকুয়েশনটা আমরা লিখলাম, এবার আমরা এটা উপবৃত্তের ফিগারে নিয়ে যাব। তাহলে আমরা কি করব? উভয় পক্ষকে 225 অর্থাৎ 225 দ্বারা আমরা ভাগ করে দিব। ভাগ করে দিলে কি আসে দেখো, x স্কয়ার বাই 25 অর্থাৎ 5 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 9 মানে 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই আমরা একটা ফিগার পেলাম। এখন আমরা এখান থেকে হিসাব করব যে a বড় না b বড়। তো এখান থেকে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তাই a এর মান কত? 5, আর b এর মান কত? 3। তো আমরা এখন স্বাভাবিকভাবে জেনে যাচ্ছি যে এটা a গ্রেটার দেন b। তাহলে a গ্রেটার দেন b যখন হবে তখন আমরা কোন সূত্রে যাব, তোমাদের তো এর আগে আমি দেখাই আনলাম। দেখো আমরা চিত্রে বসাই দিচ্ছি এর আগে, যে যেহেতু এটুকুর দৈর্ঘ্য 5 এর মান, তাহলে 50 আর এটুকু হচ্ছে 3, তাহলে আমার -50 এর পাশে এখানে আমি লিখব 03। দেখো এখন আমার এর মান বির মান বের করা হয়ে গেল, এবং সূত্রগুলো আমরা পর্যায়ক্রমে এক এক করে বের করব। তো প্রথমে আমাদের দেয়া আছে উপবৃত্তের অক্ষদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। অক্ষদ্বয় অর্থাৎ বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ। তো এখান থেকে আমরা চিত্র থেকে কি দেখতে পাচ্ছি, যেহেতু এটা বড় তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ কি হবে? y ইকুয়াল 0, y ইকুয়াল টু 0। ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি হবে? x ইকুয়াল টু 0। দেখো এখানে কিন্তু x এবং y আছে, এখানে কোনো মান আমরা ধরে নেইনি, এইজন্য বৃহৎ অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, ক্ষুদ্র অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0। তারপরে চেয়েছে কি,
বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এই যে ক্ষুদ্রের সমীকরণ ও দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি 2a। এই যে এখানে আমরা এর আগে সূত্রে যেটা দেখাইছিলাম 2a, এতটুকু 2a, এখানে ছিল a0 আর এটা ছিল -a0। তাহলে এই দৈর্ঘ্য যদি 2a হয়, তাহলে এখন আমার যেহেতু মান দিয়েছে 50 আর -50, তাহলে আমরা কি লিখবো? প্রশ্ন মতে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a = 10, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি, এটা আছে 2b = 6। তাহলে এখানে এর মান আমরা পাবো 5 আর b এর মান আছে 3। এর আগেও আমরা পেয়েছি, তারপরে আমরা আরেকবার করে দেখালাম। এরপরে চাইছিল আমাদের উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা E = √1 - b²/a², a greater than b এর ক্ষেত্রে। তো আমরা a এর b এর মান যেহেতু জানি, বসায় ক্যালকুলেশন করলে আমরা উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম 4/5। কারণ উৎকেন্দ্রিকতা না হলে আমরা অনেকগুলো মান বের করতে পারবো না। নিয়ামকের সমীকরণ, এরপর নিয়ামকের সমীকরণ কি, x = ±a/e। তো এর মান আমরা কত জানি 5, আর এর মান আমরা কত পেলাম 4/5। এটা যে বসায় দেওয়ার পরে যদি উল্টায় দিয়ে আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 25/4 ±25/4। এখন দেখো 8 গুণ করছি, 4x = ±25। তো এটা আছে নিয়ামকের সমীকরণ। এরপর আছে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক সূত্র আমরা কি বলছিলাম, ±ae0। তো ±a এর মান 5 × 4/5, 0, তো এটা কেটে যায় ±40। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, x = ±ae, x = ±ae। এখন আমরা মান বসাই দিয়ে কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = ±4। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য a greater than b এর ক্ষেত্রে 2b²/a। b এর মান আমরা ছিল 3, তাহলে b² মান 9, তাই 2 × 9 মানে 18/a এর মান 5। দেখো এরপরে আমাদের যেটা ছিল পরামিত্তিক স্থানাঙ্ক, তাই না? পরামিত্তিক স্থানাঙ্ক কিন্তু সূত্র হচ্ছে a cos θ, b sin θ। তো আমরা যে ইকুয়েশনটা আমাদের দেয়া ছিল 9x² + 25y² = 225, এখানে আমরা যদি x = 5 cos θ ধরে নিই, তো x = 5 cos θ আমরা এখানে বসাবো। বসায় দেখো এটা পেলাম আমরা। তারপরে কি করছি, 25 cos² θ into 9, এটা আমরা ডান পাশে নিয়ে যাব, আর 25y² বাম পাশে রাখবো, কারণ এখানে 225 আছে আর এটা গুণ করলে 225 হয়। আমরা যদি কমন নিই 1 - cos² θ আসে। তাহলে এর সূত্র হচ্ছে 1 - cos² θ sin² θ। তাহলে y² = 9 sin² θ, that is y = 3 sin θ। তাহলে x সমান আমরা কি ধরছিলাম 5 cos θ। তাহলে দেখো পরামিত্তিক স্থানাঙ্ক এই যে ভুজকটি মিলে 5 cos θ × 3 sin θ। যদি আমরা সরাসরি বসাই, আমরা কিন্তু জানি পরামিত্তিক স্থানাঙ্ক a cos θ b sin θ। এখানে যেহেতু a b এর মান আমাদের জানা আছে, তখন আমরা a আর b এর মান বসিয়ে পরামিত্তিক স্থানাঙ্ক আমরা একবারে করে দিতে পারবো। এরপরে দেখো আরেকটা সমস্যা আছে আমাদের, 4x² + 5y² - 16x + 10y + 1 = 0 উপবৃত্তের শীর্ষ, উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এই ফিগারটাকে দেখে কি আমরা বুঝতে পারছি এটা উপবৃত্ত? অবশ্যই না। এটাকে আমাদের কি করতে হবে, কিছু যোগ বিয়োগ করতে হবে, করে আমাদের একটা উপবৃত্তের ফিগারে নিয়ে আসতে হবে। দেখো আমরা প্রথমে যেটা দেয়া আছে লিখলাম, আমাদের কি সমীকরণ আনতে হবে, x² + a² + b² = 1। তো দেখো 4x² আর x এর টার্ম আছে -16x। তো 4x² - 16x থেকে আমরা 4 কমন নিয়ে x² - 4x রাখছি। 5y² + 10y, এখান থেকে আমরা 5 কমন নিয়ে y² + 2y আর +1 = 0। এখন যদি আমরা এই ব্র্যাকেটের ভিতরে সূত্র করতে চাই, তাহলে কি এখানে +4 অ্যাড করতে হবে। +4 অ্যাড করা মানে 4 × 4 16। 16 আমাদের অতিরিক্ত নেওয়া লাগছে, সেটা আমরা বিয়োগ করে দিলাম, দ্যাট ইজ এই ডান পাশে চলে গেলে এটা যোগ আকারে হয়ে গেল। এরপরে দেখো
ওয়াই স্কয়ার প্লাস 2y আছে। আমরা যদি এটাও a প্লাস b হোল স্কয়ার সূত্র করতে যাই তাহলে কি হবে, একটা 1 যোগ করতে হবে ভিতরে। আর কি করতে হবে, 1 যোগ করা মানে কি 5 ইনটু 1 মানে অতিরিক্ত আমরা নিছি 5, এই 5টা আমরা মাইনাস করে দেব, সেটা দেখো ডান পাশে চলে যায় প্লাস 5 হলো। আর এই জায়গায় যে 1 ছিল এই পাশে যে -1 হলো। এখন এটা আমরা কি সূত্র করব, x 2 হোল স্কয়ার, আর এটা আছে y 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এইটুকু যোগ বিয়োগ করলে 16 + 5 21 - 1 20। তো আমরা এখন কি পাচ্ছি, 4 * x - 2 হোল স্কয়ার প্লাস 5 * y + 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 20। তো আমরা তো এই পাশে অবশ্যই 1 বানাবো, এইজন্য 20 দ্বারা আমরা ভাগ করব। ভাগ করার পরে কি পাবো দেখো, 4/20 মানে 4 * 5 আছে 20, তাহলে x - 2 হোল স্কয়ার বাই 5 প্লাস y + 1 হোল স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1। এখন দেখেন আমাদের x ফ্রি না, এটাকে আমরা ক্যাপিটাল X ধরে নিব, কারণ আছে এখানে x এর পরিবর্তে আছে x - 2, আর এই y + 1 কে আমরা ক্যাপিটাল Y ধরে নিব, তাহলে আমাদের ওই উপবৃত্তের ফিগারে চলে আসবে। দেখো আমরা তাই করছি, x ইজ ক্যাপিটাল X স্কয়ার বাই এখানে আছে 5 স্কয়ার করতে গেলে আমাদের অবশ্যই √5 হোল স্কয়ার প্লাস এটাকে আমরা ধরছি ক্যাপিটাল Y স্কয়ার বাই 2 স্কয়ার, এখানে যেহেতু 4 আছে ইকুয়াল টু 1। তাহলে আমরা এই চিত্র থেকে a এর মান আছে √5 আর b এর মান পেলাম 2। √5 মানে আছে 2 থেকে সামান্য বড়, তো আমরা এটা অবশ্যই a > b এর সেই ফিগারে চলে আসলাম। যেগুলো আমরা পাইছি সেগুলো আমরা দিয়ে রাখলাম, a = √5, b = 2, আর x = x - 2, y = y + 1। প্রথমে দেখো আমাদের যদি আমরা মানগুলো বের করতে চাই তো ই উৎকেন্দ্রিকতা ই এর মান জানা খুবই জরুরি। তো আমরা জানি e = √1 - b স্কয়ার বাই a স্কয়ার। তো 1 মাইনাস যেহেতু আমরা b এর মান জানি, a এর মান জানি, এটা স্কয়ার করে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে 1/√5 পেলাম আমরা এখানে। তো আমাদের উপবৃত্তের শীর্ষের ভুজ x = +- a, তাকে x এর পরিবর্তে আমরা কি লিখবো এখানে, x - 2 = +-√5, x = +-√5, এই -2 এর পাশে আসলে +2। তাহলে আমরা উপবৃত্তের স্থানাঙ্ক করতে গেলে উপবৃত্তের ভুজ এবং উপবৃত্তের কোটি, তাহলে কোটি কি y = 0, তো y এর মান কি y + 1, আর y + 1 = 0, that is y = -1। তাহলে আমাদের শীর্ষের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম +√5 + 2, -1, আর এখানে প্লাস নিয়ে একটা একবার আসবে আর মাইনাস নিয়ে একবার একটা আসবে, প্লাস মাইনাস দিয়ে রেখে দিলেও হয়। এরপরে দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। উপকেন্দ্রের ভুজ x = +-ae, উপকেন্দ্রের ভুজ কি x = +-ae। তা আমরা এর মান কি পেয়েছিলাম √5, আর এর মান বের করেছিলাম 1/√5। তো আর x এর মানটা কত এখানে আমাদের x - 2, তো এটা √5 কেটে দিয়ে +-1 থাকে, আর এই -2টা যদি আমরা ডান পাশে নিয়ে যাই 2 +-1, একবার প্লাস নিলে 3 আর একবার মাইনাস নিলে 1 আসে। তাহলে আমরা x এর মান কয়টা পেলাম, দুইটা, 3 আর 1, আর কোটি y = 0, that is y + 1 = 0 হবে, y এর মান হচ্ছে -1। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে 3, -1 আর 1, -1। উপকেন্দ্রিক, এরপর আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/a, তাহলে b² এর মান কত 8, মানে 2 মানে 4 * 2 মানে 8, আর এর মান ছিল আমরা পেয়েছিলাম √5, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি 8/√5। তো আমাদের যে আইটেম গুলো চাইছিল আমরা সব বের করে ফেলেছি। শিক্ষার্থীরা তোমরা এইটুক নিয়ে, যতটুকু আজকে দেখালাম এইটুকু নিয়ে আলোচনা ভালো করে লেখাপড়া করবে।
এবং বাড়িতেই থাকবে, সুস্থ থাকবে, এই দোয়া করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।